আমি আজকে এমন একটা রেসিপি তৈরি করেছি যেটা পুরোনো দিনের মানুষ যেমন পছন্দ করতো তেমন নতুন দিনের মানুষরাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়, কতটা সুস্বাদু লাগছে। আর কালারটা দেখুন অসাধারণ হয়েছে। এই রেসিপিটা হচ্ছে চিকেন আলু আর কলার মুচি দিয়ে বা কলার ফুল দিয়ে তৈরি একটা মজাদার রেসিপি। যারা শুকনো শুকনো ভাত খেতে পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটা। এই রেসিপি ভাত, মুড়ি, রুটি যার সঙ্গেই খাবে তার সঙ্গেই কিন্তু জমে যাবে। তো আজকে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এত মজার করে কিভাবে আমি রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য বেশ কিছুটা পরিমাণে চিকেন আমি টুকরো টুকরো করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন কলার থোড় বা কলার মুচি, এই কলার ফুলটা আমি নিয়ে নিয়েছি। এটাকে আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এটা বাছতে হয়, এই যে মধ্যের একটা শক্ত ডাঁটা থাকে সেটা ফেলে দিতে হয়, আর এই যে ফোলা একটা অংশ থাকে এটা ফেলে দিতে হয়। তো এই দুটো ফেলে আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে তারপরেই আপনাদের সামনে নিয়ে চলে আসব। এটা দেখাতে গেলে অনেক সময় লেগে যায়, তার জন্য আমি এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তো অফ ক্যামেরায় ভালোভাবে কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। দেখুন, বাটির মধ্যে একটু হলুদ দিয়ে জল দিয়ে এটাকে বেছে ছোট ছোট একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর মোচা মূলত এভাবেই কাটা হয়। তো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হলুদ জলে ভিজালে মোচাটা কালো হয়ে যায় না, তাই অবশ্যই হলুদ জলে ভিজিয়ে দিবেন। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে একটু জলে দিয়ে দিব। এটা হচ্ছে একটু হালকা গরম জল, এর মধ্যেই দিয়ে দিব। দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে এর কষটাকে বার করে দিব। অবশ্যই রান্না করার সময় এর কষটা বার করে ফেলে দেবেন, তা না হলে কিন্তু এটা খেতে মোটেও ভালো লাগবে না। যদি ভালোভাবে সঠিক পদ্ধতি রান্না করেন তাহলে এটা যতটা সুস্বাদু হয়, রান্না করতে না পারলে কিন্তু ততটাই বাজে লাগে খেতে। তাই অবশ্যই চেষ্টা করবেন এটা সুন্দর করে প্রত্যেকটা টিপস অনুযায়ী রান্নাটা করতে। তো এটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটা বলক এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ। এটা দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়েই জলটা ঝরিয়ে নেব। এখানে সিদ্ধ করার দরকার পড়বে না, কারণ মশলার সঙ্গে যখন কষবো তখন অটোমেটিক এটা সিদ্ধ হয়ে যাবে। তাই এটা ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে কষটা বের করে দিলেই হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু মাখো মাখো করে দিলাম, যাতে প্রত্যেকটা জায়গায় লবণ হলুদ ভালোভাবে যায় আর কষটা বেরোতে সাহায্য করে তার জন্য। তো জলটা ভালোভাবে ফুটে গেছে, আর আমি এর থেকে বেশি সিদ্ধ করব না। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে জলটাকে একটা পাত্রে ঝরতে দিয়ে দিব। জলটা অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কষটা থেকে যাবে। তাই অবশ্যই জলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। এদিকে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে জল ঝরতে দিয়েছি, আর সেম কড়াইয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। রান্না করার জন্য বেশ কিছুটা পরিমাণে সরষের তেল অ্যাড করেছি, যেহেতু এখানে মশলা কষতে হবে চিকেন কষার জন্য, তার জন্য আমি বেশি করে তেল দিয়েছি। এখন আমি এখানে দিলাম একটা মশলা, যেটাতে আদা, রসুন, পেঁয়াজ আর আছে জিরা, গোটা জিরা। অবশ্যই একটু গোটা জিরা দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো সব কিছু আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম। তেলের মধ্যে সুন্দর মতো মিক্সড হয়ে গেছে, তেল ফুটতে শুরু করে দিয়েছে, ওপর থেকে তেলটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি সমস্ত শুকনো মশলাগুলো অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন ওপর থেকে দেখুন তেলটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে সব মশলা অ্যাড করে দেবেন। তো প্রথমে এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। লবণটা যেহেতু আগে থেকে দেওয়া আছে তাই অল্প পরিমাণে দিবেন, পরে প্রয়োজন হলে আবারও মিক্সড করে নেবেন। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে, উপর থেকে জল তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি বাটি ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। যেই বাটিতে মশলা করেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এতে করে
মশলাটাও নষ্ট হবে না, আর তলায় এই মশলাটা পুড়ে যাবে না। মশলাটা ভালোভাবে কষানো হবে। মশলা যত ভালো কষানো হয় রান্নার স্বাদ কিন্তু ততটাই সুন্দর হয়। এখন আমি এখানে 1 চামচ ভরে জিরা ধনিয়া পাউডার দিলাম। কারণ হচ্ছে এই জিরা ধনিয়া পাউডার সঙ্গে দারচিনি, এলাচ, লং, তেজপাতা সব কিছু মিক্সড করা আছে, দিয়ে একসঙ্গেই পাউডার করে রাখা আছে। তাই আমি সব কিছু 1 চামচ ভরে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। ওপর থেকে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি চিকেনটা অ্যাড করে দিলাম, যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে লাল লাল যে কালারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে লঙ্কাটা আমি ব্যবহার করেছি, এটা কিন্তু লাল আর ঝাল দুটোই, তার জন্য এই এত লাল লাল হয়েছে। ভালোভাবে মশলা দিয়ে এখন মাংসটাকে কষিয়ে নেব। আপনারা চাইলেন এখানে কিমা করেও দিতে পারেন, তাতেও ভালো লাগবে খেতে। তো আমি একটু গোটা গোটা রেখেছি, এতে মাংসের টুকরোগুলো তাতে পড়বে, খেতে বেশ মজার হবে। এখন আমি এখানে কিছুটা কিউব কিউব করে রেখেছিলাম আলু, সেগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস দিয়ে যেহেতু একটু কষিয়েছি, তাই আলু দিয়েও একটু কষিয়ে নেব। এতে করে মাংস আর আলু খুব তাড়াতাড়ি সহজেই সিদ্ধ হয়ে যাবে, আর খুব সুন্দর খেতে লাগবে। দেখুন আমি মাংস আর আলু দুটোকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মাংসর ওপরে তেল ছেড়ে এসেছে। আলু আর মাংস খুব সুন্দরভাবে কষানো হয়েছে। আমি এর থেকে বেশি কষাবো না, কারণ এখন এর মধ্যে যদি অ্যাড করে না দিই কলার ফুলটা, তাহলে কিন্তু তখন সিদ্ধ হবে না কলার ফুলটা। তাই মাংস আলু কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কলার ফুলটা অ্যাড করে দেব। কলার ফুলটা এই যে জল ঝরিয়ে রেখেছিলাম, দেখুন একটুও কিন্তু কালো পড়েনি। যেহেতু আমি এখানে হলুদ আর লবণ ব্যবহার করেছিলাম সিদ্ধ করতে, তার উপরে কাটার সময় সব সময় দেখবেন কাটার সময় বেশিরভাগই কালো হয়ে যায়। তো সেই সময় একটু হলুদের জলে ডুবিয়ে দিবেন, তাহলে কিন্তু আর কালো হবে না। এখন আমি ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। কলার মোচা যে খায়নি সে এর স্বাদ কোনোদিনই বুঝতে পারবে না, আর যারা খেয়েছে তারা কিন্তু কোনোদিনই এর স্বাদ ভুলতে পারবে না। তাকে যা দিয়েই খান সব দিয়েই কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি প্রত্যেকবার একটু আলাদা আলাদা করে ট্রাই করি। এবারে আমি চিকেন দিয়ে করেছি, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি প্রথমে খেয়েছি, তারপরেই কিন্তু ভয়েসটা দিচ্ছি। দেখুন ভালোভাবে মাখো মাখো করে নিলাম। এখন আমি এটাকে হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে সুন্দরভাবে যদি হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেওয়া যায়, তাহলেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখাচ্ছি দেখুন কতটা জল ছেড়েছে। এখানে চেক করে দেখে নেবেন যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। যদি আলুটা সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে, কারণ চিকেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর আলু সিদ্ধ হয়ে গেলে আঁচটা বাড়িয়ে আপনারা ইচ্ছা মতন ভেজে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আলুটা আমি চেক করে দেখে নিয়েছি, এখানে আলুটা আরেকটু সিদ্ধ হবে, তার জন্য এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ আলুটা সিদ্ধ না হবে ততক্ষণ কিন্তু হালকা আঁচে রেখে দিতে হবে। এই যে আমি চেক করে দেখে নিলাম আলুটা সামান্য আরেকটু সিদ্ধ হবে, তার জন্য আমি এটাকে আবারও সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তলায় কিন্তু একটুও জল নেই। এখন এটা থেকে তেল ছাড়তে শুরু করবে। যেমন যেমন ভাজা হবে তেমন তেমন তেল ছাড়তে শুরু করবে। কালারটা দেখুন কত সুন্দর, আর সাইডে সাইডে তেল ছাড়ছে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে, আর ভিতর থেকে দেখুন কত সুন্দর কালার উঠে আসছে। এটা একদম ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে আরেকটু ভাজা ভাজা করে নিতে পারেন। এটা কিন্তু এরকমই মাখো মাখোই হয়।
তার জন্য খেতে বেশি সুস্বাদু হয়। তো এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে ভালোভাবে ভাজা করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, অসাধারণ একটা কালার এসেছে। আর সাইডে সাইডে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরকম হবে এটা ভাজা ভাজা, একদম মাখো মাখো হবে। তো এটা যেহেতু হয়ে গেছে, এই যে দেখাচ্ছি দেখুন তলায় কিন্তু একটুও জল নেই আর তেল ছেড়ে দিয়েছে, তার মানে এই রান্নাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে সামান্য একটু সময় একটু দম বসতে দেব। এরকমভাবে একটু ভাপ বসালে কিন্তু খাবারটা আরও স্বাদ বেড়ে যায়। তাই অবশ্যই খাবারটা একটু স্বাদ বাড়িয়ে নেবেন, বলছি না ঠান্ডা করে নেবেন, একটু স্বাদটা ডিফারেন্স আছে যদি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেন। তো কিছুক্ষণ সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তার মধ্যেই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন আমি তুলে দেখাচ্ছি, কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এটাকে প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। গরম গরম ধোঁয়া উঠছে, আর এরকম গরম গরম ধোঁয়া ওঠা কলার ফুল ভাজা বা মোচা ভাজার সঙ্গে যদি গরম গরম ভাত খাওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে। আর এর সঙ্গে কিন্তু লুচি, পরোটা, লুচি সব কিছুই খাওয়া যায়, এমনকি মুড়িও খাওয়া যায়। এটা এমনিও খেতে খুব সুস্বাদু। শুধু মুখে বললে বিশ্বাস করবেন না, একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা সুন্দর। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একে একে একটা প্লেটের মধ্যে সমস্ত এই ভাজিটা তুলে নিচ্ছি। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে আমার ভিডিওটা দেখে একটা করে লাইক করে যাবে, আর তোমাদের ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। তোমরা অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবে, তাতে করে সবারই একটু উপকার হবে। দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে। তো আশা করছি আপনাদের ভিডিওটা সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।